নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আর এদিকে দেখুন, আপনাদের তো এই ফুলটা কোনোদিনও দেখানো হয়নি। তো দেখুন ফুলের কালারটা এত সুন্দর, এটা কিন্তু জবা ফুল। এটা আমরা মাথামার থেকে কিনে নিয়ে এসেছি। আর এই জবাটির নাম নাকি অস্ট্রেলিয়ান জবা। আর সাথে দেখুন ডালিয়া গাছগুলো সবগুলোই কিন্তু এখনো অনেকটা পুরোপুরি হয়ে গেছে। কালারগুলো দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন কী রকম লাগছে আপনাদের ডালিয়া ফুলগুলো। আর এদিকে দেখুন ডালিয়া গাছগুলো সিঙ্গেল পাপড়ি, এগুলো কিন্তু কালারগুলো খুব সুন্দর। আপনাদের মধ্যে অনেকজন দিদিভাই কমেন্ট করে বলেছে যে দিদিভাই তোমরা এই ডালিয়া ফুলগুলোর গাছগুলো কোথার থেকে নিয়ে এসেছো। মাথামা থেকে কিছু নিয়ে এসেছি, তারপরে হচ্ছে আমাদের জয়ন্তীর বাজার থেকে আপনাদেরকে তো একদিন দেখিয়েছিলাম, সেখান থেকেও কিছু নেওয়া হয়েছে। কালো মাছটা হ্যাঁ হ্যাঁ এটাই তো ব্ল্যাক মোল। হ্যাঁ এটাই তো। ওগুলো থাকবে ওখানে? থাকবে না? থাকবে তো, থাকবে। গোল্ডেনই ভ্যারাইটিটা। আজ 23 তারিখ সোমবার, ছেলের আজকে লাস্ট এক্সাম। তো আজ এসেছি আমরা মাছ নিতে। তো আমরা কি কি মাছ নিয়েছি সেটাই আপনাদেরকে শেয়ার করব। তো আপনাদেরকে দেখালাম যে ওগুলো প্যারাগিটস ছিল, আর এগুলো সব গোল্ডেন ফিশ, গোল্ডেন আরোয়ানা। এটা গোল্ডেন না এগুলা? আর নিচে যেই ট্যাঙ্কটা আছে মানে ফিশ অ্যাকুরিয়াম, ওখানে দেখুন সাদা রঙের মাছ আছে, ওগুলোকে বলে মিল্কি ফিশ। মোবাইলে দেখো একটা কালো বড় নেই। তো আমরা মাছ নিয়ে নিলাম। তো আমরা কি কি মাছ নিয়েছি তো বাড়িতে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর এইদিকে দেখুন পায়রাগুলো কি সুন্দর লাগছে, তাই না? এগুলোকে ফ্যান্সি পায়রা বলে। আর এগুলো হচ্ছে যে পিছনের টেলগুলো অনেকটাই বড় থাকে। তবে এগুলোর মধ্যে সাদা ভ্যারাইটি আমি বেশি দেখেছি, আজকে কালো ভ্যারাইটিটা ছিল। আমাদের নেওয়ার তো খুব ইচ্ছা, তবে এর জন্য কোনো নেস্ট নেই আর কি, বানাতে লাগবে, তারপরে একটা বিশাল বড় খাঁচা বানাতে হবে। তো দেখুন বাড়িতে আমরা নিয়ে এসেছি এই মাছগুলো। আপনাদের প্রথমে যেটা দেখালাম সেটা হচ্ছে ওই রেড টেলের যেটা, এটা একটা ভ্যারাইটি। এটা তো কালো যেটা মাছটা সেটা হচ্ছে ব্ল্যাক মোর গোল্ডফিশ। আর এটা গোল্ডফিশের মধ্যেই পড়েছে, তবে একটু টেলটা একটু ডিফারেন্ট। আর দেখুন সবের মধ্যে কত রকমের প্যারাকিটস, তারপরে এখানে হচ্ছে ফিন্স, বিভিন্ন ধরনের ককাটেল অনেক আছে এখানে। নাহলে যে জুতোগুলো সরাই দাও। হ্যাঁ দাঁড়া। আপনাদের তো আমি বলেছিলাম যে কালকে আমি ব্যস্ত ছিলাম। তো এই যে সিমেন্টের গাড়ি এসেছে। আর এদিকে দেখুন আমাদের কিন্তু বারান্দার কাজ কালকের থেকে শুরু হয়ে গেছে। আর এদিকে দেখুন আমি দুপুরবেলা রান্নাটা করে নিয়েছি। আজকের মেনুতে ছিল লাল লাল চিকেনের ঝোল, আর তার সাথে আছে ডাল, স্যালাড, বাঁধাকপির ঘন্ট আর আলু ভাজি। জানেন তো আজকে ভাবছিলাম যে টমেটোর চাটনি করব, তো ফ্রিজ থেকে টমেটোটা বের করে দেখলাম টমেটোগুলো কাঁচাই আছে, তার জন্য আর করলাম না। পরের দিন না হয় টমেটোর চাটনি করা যাবে। আর আপনাদের কিন্তু রেসিপিটা শেয়ার করতে পারলাম না আমরা, কারণ বুঝতেই পারছেন যে ক্যামেরাটাকে সেট করা, তার মধ্যে আমরা আমাদের যে কিচেনে রান্না করা দেখাই আপনাদের, সেখানে আমরা রান্না করিনি। ওই ভিতরে যে একটা মাটির ঘরের বাবা বানিয়েছে আপনাদের দেখিয়েছি, ওখানে করা হয়েছে। তো ওখানে তো লাইটের সেভাবে ব্যবস্থা নেই, তাই আপনাদেরকে দেখানো হয়নি। আর দিকে দেখুন মাংসর কালারটা কত সুন্দর হয়েছে। তবে হ্যাঁ একটু তো তেল থাকবেই, কারণ যেহেতু সবার জন্য করছে, বা নর্মাল যে বাড়িতে রান্না হয় সেরকম করে না, একটু তেল মশলা বেশি দেওয়া হয়েছে আর কি। খাবারটা আমি সাজিয়ে নিয়েছি, এখন ওদেরকে খেতে দিব। আর এই থালাটার যে আপনাদের সাজিয়ে দেখালাম, এটা কিন্তু আপনাদের দেখানোর জন্য। এই থালায় তো খেতে একটু অসুবিধা হয়, তাই হচ্ছে অন্য থালায় হচ্ছে খেতে দেওয়া হয়েছে। আমরা অন্য থালায় খেয়েছি, এটা জাস্ট একটা মানে বলতে পারেন আপনাদের দেখানোর জন্য যে কী কী রেসিপি হয়েছে, সেটাকে সুন্দরভাবে ডেকোরেশন করার জন্য এটাকে করা।
ঘরে হচ্ছে খাবার কথা ছিল, দাদারা বললো যে একটু সিমেন্ট টিমেন্ট গায়ে ভর্তি নোংরা আছে আর কি, জাস্ট হাত মুখ ধুয়েছি আমরা, তো বাইরেই দাও। তো বাইরে ডাইনিংটা বসাতেই দাদার খুব পছন্দ হয়েছে জায়গাটা, এত সুন্দর ফুলের মাঝে খাচ্ছে। একদম লাইটে লাইট, এদিকে লাইট। আচ্ছা এই সুইচটা দিয়ে দিই। তারপরে এই যে আমাদের একটু দিকে দেখাচ্ছি, এই যে পুরো বাইরে চলছে, এদিকেও লাইট আছে এই পাশে। একদম খোলা, জানলাটা খোলা, আপনাদের দেখানোই হয়নি কোনো দিনও। আচ্ছা চলুন তাহলে। কাজ সারতে সারতে এদিকে সন্ধ্যা হয়ে গেছে, এখন খুঁটির কাজ চলছে। আজকে অনেক দিন পর আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। আপনাদের তো আমি বলেছিলাম আমার ছেলের ভীষণ পছন্দের স্যুপ, আর আপনাদেরকে তো কয়েকদিন আগে আমরা দেখিয়েছিলাম যে বাটারটা নিয়ে এসেছিলাম, আর কর্নফ্লাওয়ার তো আমাদের ফ্রিজে পড়েই ছিল। এত কিছু সবজি যেহেতু পড়ে আছে, তো ভাবছি আজকে চিকেন স্যুপ বানিয়ে দিব ছেলেকে। আর আপনারা তো দেখলেন দুপুরবেলা আমরা চিকেন বানিয়েছিলাম, তো কয়েকটা পিস বোনলেস পিস আমি রেখে দিচ্ছি, তো সেটা দিয়ে আমি চিকেন স্যুপ বানাবো। আমার তো ভেজিটেবলগুলো কাটা কমপ্লিট, এই যে দেখুন সব কিছু নিয়ে নিয়েছি। দাঁড়ান আপনাদের একবারটি দেখাচ্ছি। এখানে আছে ক্যাপসিকাম, যেটা আছে রেড কালারের বেল পেপার বলতে পারেন। রেড কালার আমার মনে হয় কি জানেন তো, রেড কালার এর যে বেল পেপার বলে ওটাই মনে হয় ক্যাপসিকাম, তাই না? আপনারা একটু জানাবেন। আর এটা হচ্ছে ক্যাপসিকাম, যেটা নর্মালি যেটা হয় সবুজ কালারের। এখানে আছে রসুন, এটা হচ্ছে আদা, এটা হচ্ছে মরিচ, যেগুলো হচ্ছে একটু হেলদি যেটা হয়, চিকন যেটা পাওয়া যায় ওটা না কিন্তু। এখানে আছে বাঁধাকপি, এখানে আছে পেঁয়াজকলি, গাজর, মটরশুঁটি, পেঁয়াজটা হওয়া তো বললামই। আর সাথে নিয়েছি এই বাটিটা, এই বাটির মধ্যে আপনাদের তো আগে দেখালাম, এই যে একটা ডিম আছে, চিকেন আছে, চিকেনটাকে ধোয়া হয়নি এখনও, ধোবো ওটা সকালে। তো আপনারা দেখলেনই আমাদের হচ্ছে চিকেন হয়েছিল বাড়িতে ওই দাদাদের জন্য, তো এখান থেকে 5টা টুকরো, তো ওখান থেকে 5টা টুকরো মা রেখে দিয়েছে স্যুপ, রাতে স্যুপ বানাবে বলে। আর এখানে আছে কর্নফ্লাওয়ার, আর এটা হচ্ছে বাটার। এই বাটারটা তো গতকাল না তার আগের দিনে ভিডিও আপনারা দেখেছেন, এটা নিয়ে এসেছি আমরা, তো ফ্রিজে পড়ে আছে হলো। এটাকে আমি বাইরে বের করে দিয়েছি, একটু গলে গেছে মনে হয়। ঠিক আছে চলুন ওদিকে দেখি মার কত দূর হলো। মা হলো? হ্যাঁ, ভালো হয়ে গেছে বাবা। তো ওটা তাহলে বসিয়ে দিই না, দাঁড়াও নিয়ে আসি এটা। তো চলুন, এখানে প্রচুর পরিমাণে ভেজিটেবল আছে সাথে। তো এই যে আমরা এখানে রেডি করে নিয়েছি সব কিছু। আজকে আমরা বাড়িতে বানাবো হচ্ছে স্যুপ। আর আমার এখানে না মানে কি বলবো, নাকের এখানে হচ্ছে কার কী হয়েছিল, মধ্যে চুন লেগেছিল। হ্যাঁ, তো চুন লেগে আমি এইভাবে একদম জোরে একটা টান দিয়েছি, আর এখানে একদম পুরোটা একদম ছুটে গেছে। হ্যাঁ, আমার হলুদ ভরেছে হাতে। তো মা হচ্ছে ঘরে, এখনই আসবে। তো এই সব কিছু রেডি আছে আমাদের, তো চলুন। ঘড়ির কাঁটায় বাজে এখন সন্ধ্যে 7টা। আজ অনেক দিন বাদে এসেছি রান্নাঘরে। আজ আমি আপনাদের চিকেন স্যুপ বানিয়ে দেখাবো, সেটা কিভাবে বানাবো সেটা আপনাদেরকে দেখাবো। ছেলে তো সবজিগুলোকে কেটে নিয়েছে, এই যে দেখুন কত রকমের সবজি। আর এখানে আছে বাটার, আর তার সাথে আছে একটা কর্নফ্লাওয়ার, আর সাথে আছে চিকেন, আর ডিম একটা আছে। তো এটা দিয়ে আমি চিকেন স্যুপ বানিয়ে দেখাবো আপনাদেরকে। তো চলুন, আমি গ্যাসটাকে অন করে দিচ্ছি। এবার ফ্রাই প্যানটাকে বসিয়ে দিলাম, আর দিচ্ছি জল পরিমাণ মতো। চলুন এখন বাটারটাকে খুলি। বাটারটা অনেকক্ষণ হলো ফ্রিজ থেকে বের করেছি, তো একটু গলে গিয়েছে। তো এতটা তো লাগবে না, যতটুকু লাগবে ততটুকু নিব, আর বাকিটা আমি ফ্রিজে রেখে দিব। আর এদিকে দেখুন জলটা কিন্তু ফুটতে শুরু করেছে। এবার আমি বাটারটাকে একটু ছেড়ে দিব। বাটারটা দেওয়ার একটাই কারণ বাটারটা দিলে একটা ভালো সেন্ট হয়। আর উপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা আমি একবারে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, কারণ এই জলটা দিয়ে আমি স্যুপ বানাবো। এখন মাঝে মাঝে চিকেনটাকে উলট পালট করে নিব, তাহলে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এটা কিন্তু পুরোপুরি বয়েল হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি।
আর তার সাথে মাংসটাকে আলাদা করে নিব একটা চামচের সাহায্যে। মাংসের জলটা কিন্তু আমি ফেলে দেবো না, ওটা স্যুপের জন্য রেখে দেবো। এবার আমি কড়াইটাকে বসিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি বাটার, সাথে দিয়ে দিচ্ছি সাদা তেল, দিয়ে দিচ্ছি আদা রসুন, বা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচুনো, একে একে সবগুলোকে দিয়ে দিব এক এক করে। কেটে রাখা চিকেনটাকে দিয়ে দিচ্ছি। এখন ভেজিটেবল আর চিকেনটাকে একটু নাড়াচাড়া করে নিব। এখন চিকেনের জলটা ঢেলে দিচ্ছি। কয়েকটা গোলমরিচ নিয়েছি, এটাকে আমি থেতো করে দিয়ে দেবো স্যুপের মধ্যে। এবার দিয়ে দিচ্ছি একটা ডিম, ডিমটাকে ঘেটে নিব। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার, এটাকে এবার ভালোভাবে গুলিয়ে নিব। আমার স্যুপটা এবার আমি এটাকে নামিয়ে নিব। মা দেখতে তো ভালো লাগছে, এবার খেলে বোঝা যাবে কিরকম। স্যুপের কিন্তু ঝোলটাই টেস্ট। আমার তো ভীষণ ফেভারিট স্যুপ। রোহানের কিন্তু খুব পছন্দের জিনিস এটা। ব্যাস হয়েছে, আমি টেস্ট করে পরে খাবো। বাবা আসুক, দাও দেখি। দেখো একটু টেস্ট করো বাবা কিরকম হয়েছে। আমি এখন টেস্ট করে দেখবো কিরকম হয়েছে। একটা বাটারের গন্ধ দারুণ লাগছে, আর ক্যাপসিকাম আছে, মানে যা যা দরকার স্যুপের জন্য সবকিছু রেডি আজকে, কর্নফ্লাওয়ার সবকিছুই আছে। কাছ থেকে একটু কালারটা দেখাও, দারুণ হয়েছে। এই দেখুন, দারুণ। এবার খেয়ে দেখি। খেয়ে বলো। দারুণ, একদম দোকানের মতন, দোকানের চেয়ে ভালো। দোকানে তো এত কিছু পাবা না বাবা। দারুণ লাগছে, দারুণ। চিকেনটা খেয়ে দেখি। আমার তো স্যুপ বরাবরই পছন্দ, কিন্তু এটা আরও বেশি টেস্ট, কারণ সব কিছু যা যা দরকার স্যুপ বানাতে সব কিছু আছে। আমি গরম গরম খাচ্ছি, এখানে মোমো হলে আরও ভালো হতো। ঠিক আছে, একদিন বানিয়ে দেবো তোমাকে। দারুণ হয়েছে, আর সব কিছু ভেজিটেবল একদম পারফেক্টলি কুকড হয়েছে আর কি। ঠিক আছে তাহলে। আজ তাহলে আসি, ভিডিওটা আজ এ পর্যন্ত। দেখা হচ্ছে একটা আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক দিবেন। আজ অনেক দিন বাদে একটা নতুন রেসিপি শেয়ার করলাম, তো আপনাদের কীরকম লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, আমরা ভাবছি যে আমাদের যেহেতু এই রুমে তো রং করা আছেই, আর ওই রুমে মোটামুটি একটা দেওয়াল ওয়াল মানে রং করা আছে, তো ওখানে আমরা ওয়ালপেপার দিব। আর টিনটাতে আমরা না কী কালার দেবো ঠিক বুঝতেই পারছি না। তো আপনাদের যদি মনে হয় যে এই কালারটা ভালো লাগবে অবশ্যই জানাবেন, আমরা চেষ্টা করবো ওই রংটা দেওয়ার জন্য আর কি।